সত্যিতেই ঘুম আসে না। বাই না, রোদ একদম ভালোবাসে না, শুনে বলবে সেটাই হচ্ছে ব্যাপার। নিরামিষের দিন হলে বেশি ভালো লাগতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা এখন কটা বাজে বলো তো? 7টা বাজে। উঠে পড়েছি তাড়াতাড়ি, আর রোদটা দেখো খালি, মানে আমি ইচ্ছে করে রোদে দাঁড়িয়ে আছি। জানলাটা খোলার পর মানে এত রোদ ঢুকেছে। সব বাজে কিন্তু সবাই 7টা। আজকে তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে পড়েছি। মিস্টার সিনহা তো 6:30 নাগাদ বেরিয়ে গেছে, তারপরে যে ঘুম ভেঙেছে। এত রোদ ঢুকতে গেলে ঘরের মধ্যে মানে সত্যিতেই ঘুম আসে না। জানলা দিয়ে রোদ ঢুকে তো ঘুমটা ভেঙে যায়, মনে হয় কত বেলা হয়ে গেছে। মিশুকে ওখানে ব্রাশটা ধরিয়ে দিয়েছি, দেখো শুয়ে আছে ব্রাশ ধরে। বিছনা টিছনা কিছু গোছানো হয়নি, আগে মিশুকে রেডি করি। সকালবেলা ঘুম থেকে উঠে পরে দেখলাম যে দুবার কারেন্ট গেল। একবার কারেন্ট গেল, ভাবলাম মাইক্রোওয়েভে দুধটা গরম করতে বসাবো, আবার দিলাম, আবার চলে গেল। যাই হোক, গ্যাসেই বসিয়ে দিয়েছি গরম করতে, হালকা গরম করব। চা এখনো খাওয়া হয়নি। বাবা চলে এসছে, চলে এসছে একজন জিম করে, আর সে কি মজা। আমি দুধটা গরম করতে বসিয়েছি, গরম হয়ে গেছে দুধটা। কই আসো না, একজন দুধ খাওয়ার জন্য বসে আছে। আসতে বাবা, গরম আছে। একজন রেডি হয়ে গেছে, একটু কান্না দিল, তাই না বাবা? একটু একটু করে কান্না হবে এখন। নমগো দাও, মুড খারাপ হয়ে আছে না বাবা, বলো বাই। চলো, ফুল চলে এসছে সকাল সকাল, আজকে ফুল চলে এসছে। ফুলটা আমাদের সকাল সকালই দিয়ে যায়, এটা একদিক থেকে ভালো, কিন্তু আমাদেরই নিতে যাওয়া হয় না। এখনো পর্যন্ত আসেনি। চাটা আমি চাপিয়ে দিই, কারণ 8:30 বেজে গেছে। দেখি চা চাপানোর পর যদি আরো লেট হয় মাসি আসতে, তাহলে ভাতটাও চাপিয়ে দেবো। কারণ কি বলতো, 8:30 মিস্টার সিনহা স্নান টান সব হয়ে গেছে, মানে অনেকটা লেট হয়ে গেল তো, মানে এখন মিশুকে দিয়ে আসতে হচ্ছে। সেই কারণে কি স্নান টান করে সমস্ত কাজ সেরে পরে মিশুকে দিতে যাবে। সকালে যেহেতু 7টার সময় ঘুমটা ভেঙেছে তো, তখন থেকে 1 ঘন্টা ধরো চা খাওয়া হয়নি। ঘুম থেকে উঠে যদি চা খাওয়া না হয়, তাহলে মনটা ফ্রেশ হয় না, ঘুমটাই ভাঙতে চায় না। 3-4 সপ্তাহ স্কুলটা ছুটি ছিল বলে মিশুর কান্নাটা আবার নতুন করে শুরু হয়েছে। কান্না মানে ওই একটু জাস্ট জামাটা পরার সময় কাঁদে, তারপরে আর কান্না থেমে যায়। তো এখন আবার 7 দিন কান্না করবে, তারপরে আবার মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চা আমার হয়ে গেছে, মাসির জন্য রেখে দিলাম। এখানে চাটা করে পরে ফেলে রেখেছি, চা খাওয়ার সময় পাইনি। ভাতটা চাপিয়ে দিলাম, মানে চাপিয়ে দিচ্ছি। এই যে চালের মধ্যে কিছুটা মুসুরির ডাল দিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগে। আর শুদ্ধ ডিম সিদ্ধ করবো, এটা চাপিয়ে দিই। 9:15 বেজে গেছে, এখনো মাসি আসেনি। বিস্কুট ধরা ছিল না, বিস্কুট ঢাললাম আবার। আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, সমস্ত কাজের লেট। খেয়ে নিই চাটা তাড়াতাড়ি করে। 9টার সময় উঠেছি, কোন 7টার সময়, আর চা খাচ্ছি হচ্ছে 9:15 সময়। আসলে মিশুর স্কুল খুলে গেছে তো, এখন মিশুকে রেডি করতে করতে আমার টাইমটা অনেকটা চলে যায়। আগে ওকেই সময়টা দিই। আমি যদি চা নিয়ে বসে যাই না এখন, তাহলে আমার লেট হয়ে যাবে। একবার বসতে গেলে আর উঠতে ইচ্ছা করে না। ওই জন্য সমস্ত কাজ শেষ করে চাটা খেতে বসছি এখন। ভেবে রেখেছিলাম যে আজকে মোচাটা করবো, তো দেখি মাসি আসুক, মাসিকে বলবো যে মোচাটা কাটাকুটি করতে। কারণ মোচাটা আমার ভীষণ, মানে মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে যেসব জিনিস করতে কাটতে বেশি টাইম লাগে, বেশিক্ষণ মানে কষ্ট হয়, সেগুলো খেতে আমার বিশেষ করে বেশি ভালো লাগে। তো যাই হোক, মোচা তো সবারই ভালো লাগে। এর আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করেছিল মোচাতে আমি পেঁয়াজ রসুন দিই কিনা, কিন্তু আমরা নিরামিষ খুব একটা খাইনি মোচা। মাসি বলছিল মাসিরা নাকি ঘি গরম মশলা দিয়ে নিরামিষই খায়, পেঁয়াজ রসুন কিছু দেয় না। কিন্তু আমরা আবার মোচা পেঁয়াজ রসুন দিয়েই খেয়ে এসেছি, ওটাই আমাদেরকে ভালো লাগে। নিরামিষও খেতে ভালো লাগবে, ঘি গরম মশলা পড়লে তো ভালো লাগবেই, কিন্তু আমরা ওই মোচা মানেই পেঁয়াজ রসুন দিয়েই খেয়ে এসেছি। তো যাই হোক, একদিন নিরামিষ করে দেখবো, ভালো লাগবে। মাসি বললো একদিন করে দেখবো, ভালো লাগবে, তো করবো একদিন। এরপরের দিন যেদিন আনবো মোচা, সেদিন পেঁয়াজ রসুন ছাড়াই করবো। রোদের জন্য ঘরের পর্দাগুলো দিয়ে রাখা যাচ্ছে না। মিস্টার সিনহা রোদ একদম ভালোবাসে না। আমার আবার এই সকালবেলার রোদটা ভীষণ ভালো লাগে। বিছানাতে পরে বালিশটা রোদে দিয়ে রেখেছিলাম, জল ফল ফেলে বালিশের অবস্থা খারাপ করে দেয়। সবজি দেখো কত সুন্দর, এখানে যে সবজিগুলো আসে সেগুলো বেশ ভালো হয়, এই যে, কিন্তু দাম অনেক বেশি নেয়, ওই জন্য নিই না। মাঝে মাঝে মনে হয় যে গিয়ে নিয়ে আসি কিছু, কিন্তু দাম অনেক বেশি নেই। যাই হোক, চাটা খাই। বিছনার উপর দেখেছো, বিছনা পরিষ্কার করলাম, আবার গাড়ি টাড়ি নিয়ে এসে রেখে দিল। আমার বাড়িতে এই হয়। যে ভাত হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেবো। 9:05 বাজে।
যে মাছটা সকালবেলা বার করা হয়নি, কখন থেকে ভেবেছিলাম যে বার করবো ভুলে গেছি, পুরো পাহাড় হয়ে আছে। গলবেও না মনে হয় এখন, বলো মাসি। এই যেখানে মোচাটা কাটা হয়ে গেছে, মোচা কাটার পর এতটুকু হয়ে গেল। আর এই আলুটা দুদিন ধরে ফ্রিজে ছিল, ওই জন্য মাসিকে বললাম যে এটা প্রেশার কুকারে মোচার সাথে দিয়ে দিয়ে, আর হবে হচ্ছে এই যে 4 কোনা করে আলু ভাজা কাটা আছে, এটা আলু ভাজা করবো, পোস্ত দিয়ে আলু ভাজা। এখানে মাছ বার করেছি, মাছটা এখন কতক্ষণে গলবে সেটাই হচ্ছে ব্যাপার। হলুদ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে সিদ্ধ করবো, নাহলে কালো হয়ে যাবে। বসিয়ে দিই, 10টা বেজে গেছে। আলু ভাজা দিয়ে আজকে রান্না শুরু হলো। বাবা রে, এই যে আলু ভাজাটা চাপিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে মোচাটা চাপিয়েছি। মোচাটা তো 2টো সিটি দিয়েই নামিয়ে দেবো। মোচা সেদ্ধ হয়ে গেল, নামিয়ে দিলাম। মোচার আলুটা তো মোচার সাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে খানিকটা ভেজে নেবো ওটা। পেঁয়াজটা ভাজা হবে, তারপরে মোচাটার প্রেশারটা খুলবো। এনে আদা রসুন টমেটো সব কিছু দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। হলুদ আর এটাতে দিইনি, কারণ হলুদ দেওয়া সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার পোস্তটা দেবো। অনেকদিন পর আজকে পোস্ত দিয়ে আলু ভাজা খাবো। পোস্তটা দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে। এটা নিরামিষের দিন হলে বেশি ভালো লাগতো, পোস্ত দিয়ে আলু ভাজা, কিন্তু আজকে আমার খেতে মন করলো। আর এদিকে এটা তো ভাজা হয়ে গেছে মশলা, এবার এটাকে দিয়ে দেবো। ভালো করে ম্যাশ করে নিয়েছি। মোচা আমার হয়ে গেছে। কতটুকু হলো আজকে মোচাটা। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কমপ্লিট। এখন বাজে হচ্ছে ওই 10:15 সাড়ে 10টার মতো। রান্না করতে তো বেশি টাইম লাগে না, কাটতে কুটতেই বেশি টাইম লাগে। এই আলু ভাজাটা হয়ে গেছে। মাছটা এখনো পর্যন্ত গলেনি, বড় মাছটা গলতে থাকুক, তরকারিটা নামিয়ে দিই। ঠিক রান্না বান্না শেষ হয়েছে। এই ছাতু নিয়ে আসলাম। এখন আমার হচ্ছে গরম যেই পড়েছে, রোদ যেই উঠেছে, ছাতু খাওয়া শুরু হয়ে গেছে। রাত্রেবেলা করে 1 বোতল করে জল রেখে দিচ্ছি, সকালবেলা শুধুমাত্র এই ছাতুটা গুলে খাওয়ার জন্য। এরকম নর্মালি আমি ঠান্ডা জল খুব একটা খাই না, খেতে পছন্দও করি না, আমার এরকমই জলের মানে হয়ে যায়। তো শুধু ছাতুটা ঠান্ডা জলে না খেলে হয় না, ফ্যান চালাতে ভুলে গেছি। আজকে রান্না বান্না কমপ্লিট করতে পারলাম না। 11টা বাজতে 10 বাজে। যাবো মিশুকে নিয়ে আসি, তারপর এসে মাছটা রান্না করব। তো মাছটাতে এত বরফ হয়ে আছে যে বার করতে ভুলে গেছি, ওই জন্য আর করতে পারলাম না। এসেই করবো, কোনো অসুবিধা নেই। এখন তো সবে 11টা বাজে, 10-15 মিনিট লাগবে। ভাজবো, ঝোল বানাবো। আজকে আলু টালু দিয়ে করবো না, তত টাইমও লাগবে না, অল্প টাইম লাগবে। এখন বেরোই 11টা বাজতে। আজকে টোটো করে যাবো। কালকে খুব শরীর খারাপ করছিল, যখন ভেবেছিলাম হেঁটে চলে যাবো, আসার সময় টোটো নিয়ে যাবো। আসার সময় তো টোটো পেয়ে গেছিলাম, কিন্তু এত শরীর খারাপ করছিল, মানে ছাতা সানগ্লাস কোনো কাজই করেনি, এত রোদ। আজকেও সেই চরম রোদ আছে। টোটো নিয়ে নিয়েছি, ছাতা চশমা সবই নিয়ে নিয়েছি। টোটো ছাড়া অসুবিধা আছে, যাওয়া যাবে না। আমি হেঁটে যদি টোটো না হয়, ওই জন্য ছাতাও নিয়েছি। পুরো রাস্তা ভেঙে গেছে আমাদের, কাজ শেষ হয়নি এখনো। রোদটা নেওয়া যাচ্ছে না, জাস্ট সকাল 10টা সাড়ে 10টা 11টার সময় যদি এত রোদ হয়, বেলা তো পড়ে গেছে। ওই যে নিচে ডন বস্কো স্কুলের যাচ্ছে, বাস যাচ্ছে, আর এই বাসে আওয়াজ পেলে মিশু একদম দৌড়ে চলে আসে দেখতে। ওকে স্কুলটাতে দিয়ে দেবো ভাবছি। মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে। এবার পেঁয়াজটা ভাজবো, ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কালো জিরা। আজকাল কালো জিরার মানে ফোড়নই আমার বাড়িতে বেশি হচ্ছে। 5 ফোড়ন খেতে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে 5 ফোড়নটা আছে না, সেটাতে মেথি এত পরিমাণে আছে, বাকি জিনিস নেই, ওই জন্য আর বিশেষ করে 5 ফোড়নটা দিচ্ছি না, কালো জিরাই ভালো লাগছে। আর অন্যগুলোতে জিরা ফোড়নে চালিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, সমস্ত কিছু টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে গরম পড়েছে না, এই গরমে মনে হয় যত তাড়াতাড়ি স্নান করে মানে বিছনায় যাওয়া যায় তত ভালো,
কালকে থেকে ভাবছি রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করবো। মাসি আসে 8টা সাড়ে 8টার সময়, তো মাসি এসেই রান্নাবান্নার জন্য ব্যবস্থা শুরু করে দেয়, কাটাকাটি সমস্ত কিছু শুরু করে দেয়। তো মাসি কাটাকাটি হলেই আমি রান্নাবান্নাটা শুরু করে দিতে পারি। মাছের ঝোলটা আমার পুরোপুরি হয়ে গেছে, ফুটিয়েও নিয়েছি গরম জল দিয়ে, ধনেপাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দেওয়া বাকি আছে, মাছগুলো দিয়ে যেহেতু আমি বেশি ফুটাই না ওই জন্য মাছগুলো লাস্টে দিচ্ছি। ঝোল আজকে একটু কমই করেছি, দুবেলারই ঝোল আছে এটা। কালারটা দারুণ এসেছে তাই না? এরকম পাতলা ঝোল কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার, ঘন ঝোলের থেকে পাতলা ঝোলটা ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে সব, এত গরম লাগছে, একটু লেট করে স্নান করলাম, 1টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, একটু বসি। আজকে ঠাকুরের এত ফুল দিয়েছে, সকালবেলা তোমাদেরকে দেখালাম ফুলটা নেওয়ার সময়, মানে অনেক জবা ফুল। এখন টগর ফুল বা শিউলি ফুলের সময় তো আস্তে আস্তে চলেই আসছে, অল্প অল্প করে শিউলি ফুলও দিচ্ছে, তবে খুব ছোট ছোট শিউলি ফুল। আর জবা ফুলগুলো হচ্ছে পুরো সিংহাসনটা জবা ফুলেই মানে ভরে গেছে। গালের এটা আর একটা বেরিয়ে গেছে, এখানে একটা ঠিক হয়েছে, এখানে একটা বেরিয়েছে আর এখানে একটা বেরিয়েছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না, ভীষণই ব্যথা করছে। এটার ব্যথাটা তো কমে গেছে, আবার দেখেছো এটার ব্যথাটা নতুন করে শুরু হয়েছে। গাড়ির বিছানার ওপর গাড়ি উঠিয়েছে, গাড়ির ওপর টুল উঠিয়েছে, দেখো অত্যাচারটা একবার খাবো, আর এটার ওপর লাফাচ্ছে। ঘরে পর্দা টর্দাটা দিয়ে দিই, জানলাগুলো বন্ধ করে দিয়েছি, বেশিক্ষণ জানলা খুলে রাখলে না আর থাকা যাবে না। এসিটাও দিয়ে দিয়েছি, অন করবো। এসি রিমোট তো বাবা, এত ভিড়ের মধ্যে এসি রিমোট খুঁজে পাওয়া মুশকিল। সেদিন এসিটা পরিষ্কার করার পর 26 কি 27-এ রাখতে হচ্ছে, তাতেও এত ঠান্ডা হয়ে যাচ্ছে, থাকতে পারা যাচ্ছে না। দরজাটা খোলা আছে, দরজাটা বন্ধ করে দিই। বুঝেছো, গোটা বাড়িতে তোমরা গাড়ি ঘোড়া সব আমার বিছানাতে দেখতে পাবে, তাই না? এই যে এখন চলবে, দরজা বন্ধ করবো আর দরজা খুলবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। সেদিন যে পেঁপের চাটনিটা করেছিলাম সেটা আজকে মনে করে বার করব। কালকে ভুলে গেছিলাম, পর থেকে বার করেছিলাম, আজকে আগেই বার করে নেবো। আর চাটনিটা এত সুন্দর হয়েছে না, ভীষণই সুন্দর হয়েছে। রাত্রেবেলা আমি শাসনাকে দিয়েছিলাম, ওও খেয়ে বললে ঠান্ডা করার পর আরও বেশি ভালো লাগছে। অল্পই আছে, ভাত বেড়ে নিয়েছি, যাব এসিতে বসে খাবো। মিশুকে খাওয়ানো হয়ে গেছে আগেই, ওই যে বসে আছে, আমি এখন খাই বসে বসে। আজকে মোচার তরকারিটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, আমি রান্নায় দিন দিন পটু হয়ে যাচ্ছি, এত সুন্দর রান্না করতে পারছি আমি। নিজের খাওয়া খেয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছি, আর নিজের খাওয়ার না মানে রান্নার নাম নিজেই করছি। 8টা বাজে, এই যে মিস্টার এখন আসলো, আর ছেলের কি আনন্দ, সারাদিন যে আমি ছিলাম বাড়িতে কোনো খুশি নেই, আর ও আসাতে ভীষণ খুশি। কে নিয়ে এসছে আজকে? ও কলা নিয়ে এসেছে, কলা শেষ হয়ে গেছিলো আজকে, কলা সকালবেলা মিল্কশেক খেতে পারিনি। আর এদিকে হচ্ছে কি আছে এটা, মোমো। হ্যাঁ, এতদিন পর স্টিম মোমো পেয়েছো। আর আজকে সকালবেলা স্কুলে, মিশুর স্কুলে কারো বার্থডে ছিল, তাই এটা হচ্ছে যে বার্থডে গার্লের তরফ থেকে গিফট। যাই মোমোটা বার করি। বাজে এখন 8টা মতো, আর দেখো কতগুলো মোমো নিয়ে এসেছে। এখন যদি এতগুলো মোমো আমরা দুজন মিলে খাই তাহলে আর রাতের খাবার খেতে পারবো? ভাত এখনো চাপাইনি, এটা খাওয়ার পর খিদে বুঝে ভাত চাপাবো, খেয়ে নি চটপট। আজকাল ডিনার কমপ্লিট হতে হতে আমাদের প্রায় বেজে যাচ্ছে 11টা, 11:15 বাজে। ডিনার এতক্ষণে কমপ্লিট হলো, মানে খিদে পাচ্ছে না। সন্ধ্যাবেলা যেহেতু এই সব খাবার খেয়ে নিচ্ছি, মোমো টোমো, কদিন ধরে তো খাচ্ছিলাম না। আজকে ওর অফিস থেকে আসার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বাড়িতে এসে তো জানে কিছু পাবে না, আর আমি সেরকম কিছু বানাইও না, ম্যাগি ফ্যাগি তো খাই না আমরা, তো মোমোটা খাওয়া হয়ে যায়। আর মোমোটা খেতে গেলে না আর খিদে পায় না, প্রচণ্ড পরিমাণে পেট ভরে যায়। যদিও বা ভাত অল্প করেই করি রাত্রেবেলা খাওয়ার জন্য। আর এদিকে খিদে পেতে পেতে বেজে যায় হচ্ছে 10টা সাড়ে 10টা, তারপরে মিশুকে খাওয়াই, আমরা খাওয়াই। মিশুর খাওয়াটাও হয়ে যায় আগে, 9টা থেকে সাড়ে 9টার মতো। ও তো এইসব কিছু খায় না বলে ওর খিদে পেয়ে যায়, তোকে টাইমেই খাইয়ে দিই। আর আমাদের খাওয়ারটা টাইমে হয় না, আমাদের খাওয়ারটা লেটে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে পূজাদের আসার কথা ছিল, পূজা ফোন করেছিল আসবো করছিল, কিন্তু মনে হয় দাদা চেম্বার করতে আস্তে আস্তে মনে হয় লেট হয়ে গেছিলো, ওই জন্য আমাকে লাস্টবেলা সাড়ে 9টার সময় বলছিল যে ফোন করে বললো যে আসতে পারবে না। আসলে ভালো হতো, একটু গল্প করতে পারতাম। আমাকেও বিকেলবেলাই বলেছে যে আজকে বিকেলে আসবো, তো আমি সেই আশাতে বসে আছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না তো না, ভাত টাত করে নিয়েছিলাম যে আসবে তো গল্প করবো, বেশ টাইম স্পেন্ড হয়ে যায়। আর আমার যেহেতু বাইরে বেরোনো হচ্ছে না, আর আমিও আশায় আছি যে আসলে ভালোই হবে।
যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে, সকালবেলা উঠতে হবে, স্কুলও আছে অফিসও আছে, কালকে কী বার, বুধবার। তো চলো, গরমের মধ্যে না আর ভালো লাগছে না জানো, এই যে ফ্যান বন্ধ করে বারান্দাতে এসি ঘরে চলছে, আমি এখানে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।